আমরা রয়েছি লেকটাউন অঞ্চলে এবং দেখতে পাচ্ছি যে লেকটাউনের এই বনফুল আবাসন সংলগ্ন একটি রাস্তায় বড় একটা গাছ উপড়ে পড়েছে, পুরো গোড়া থেকে উপড়ে পড়েছে বড় একটা গাছ এবং সেই গাছের সামনেই যে গাড়ি ছিল সেই গাড়ির ওপরে গাছ পড়েছে, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে এবং তারই পাশে যে বড় ল্যাম্পপোস্ট ছিল সেই ল্যাম্পপোস্টটা উপড়ে গিয়েছে সম্পূর্ণভাবে, পুরো গাছটা গিয়ে পড়েছে পাশের একটি বাড়ির ওপরে, পাশের একটি একতলা বাড়ির ওপরে গিয়ে পুরো গাছ পড়েছে। এই মুহূর্তে এই এলাকায় উপস্থিত রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইতিমধ্যেই। এই পরিস্থিতি থেকে যাতে দ্রুত এলাকাবাসীকে মুক্ত করা যায়, এই পুরো কেটে পড়া গাছটি যাতে এই এলাকা থেকে সরিয়ে ফেলা যায়, সেই কারণে দমকলের কর্মীরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। তারা যন্ত্রচালিত যে বড় কাটার হয় সেই কাটার নিয়ে এসেছেন এবং তা দিয়ে গাছটাকে কেটে ফেলা হচ্ছে। সিএসির কর্মীরাও এখানে রয়েছেন এই মুহূর্তে। পুরো এলাকাকে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং দমকলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি তারা পাশের যে বাড়ির ওপরে গাছটি গিয়ে পড়েছে সেই বাড়ির ছাদে উঠে গাছটিকে কাটছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমরা রয়েছি এই মুহূর্তে লেকটাউন এলাকায় এবং গাছ পড়ে গিয়ে রেমালের প্রভাবে প্রচণ্ড হাওয়ার দাপটে গাছ পড়ে গিয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে সর্বত্র, পুরো ল্যাম্পপোস্ট উল্টে গিয়ে পড়েছে একটি গাড়ির ওপরে। আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা বাড়ির ছাদে রয়েছেন, তারা গাছের ডাল কেটে পুরো এলাকাকে পরিষ্কার করার চেষ্টা করছেন যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করছেন তারা। বাংলার সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছিলাম, কিন্তু লেকটাউনে একটা বড় গাছ পড়েছে এবং গাড়িটাকে নিয়ে একটা বাড়ির ওপর পড়েছে। বাড়ির ভিতরে যারা লোক ছিল বয়স্ক মানুষ তাদেরকে আমরা পাশে সরিয়ে দিয়েছি। আমরা এখন আমাদের দমকলের টিম এই পাট করে গাছটা কাটতে হবে, খুবই পুরনো গাছ, বড় গাছ। তা আমরা মনে করি আমাদের টিম এটা তৎপরতার সাথে কাজ করছে এবং সিএসসিকে আমি বলেছি লাইনটাকে বন্ধ করতে, অলরেডি সিএসসি লাইনটা বন্ধ করেছে। এটা সময় লাগবে একটু, ভয়ের কিছু ব্যাপার নেই, কারণ এটা যদি কারোর গায়ে পড়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মানুষের ওপর। কিন্তু যাই হোক, বাড়িটার ওপরে যেটা পড়েছে বাড়িতেও লোক ছিল, সেই বাড়ির লোককে আমরা বলেছি বাইরে পাশের বাড়িতে বলেছি চলে যাওয়ার জন্যে। আমরা এখন আস্তে আস্তে করে সন্তর্পণে এই গাছটাকে সরাবার হয়। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় জলের মধ্যে এই কাজটা হচ্ছে আমাদের, আমরা সবাই মিলেই আছি এখানে। আর যা যা পরিস্থিতি হচ্ছে আমরা সেগুলো রাজ্যের ওপর নজরও রাখছি। আমি ইতিমধ্যে সাগরের খবর নিয়েছি, ক্যানিংয়ের খবর নিয়েছি, আমার যারা কন্ট্রোল থেকে খবর আসছে। আচ্ছা, ল্যাম্পপোস্টটাও বিভৎসভাবে ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি সিএসসিকে বলেছি দ্রুততার সাথে এই কাজগুলো করার জন্য। ডিজি এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে, এসিএসকে নিয়ে আমরা মিটিং করেছিলাম, আধিকারিকদের নিয়ে, ডিওফোদের নিয়ে মিটিং করেছিলাম। তাতে সব নির্দেশ দেওয়া হয়েছে যে 84টা আমাদের টিম তৈরি আছে বিভিন্ন জায়গায় ডিওফোদের নেতৃত্বে। তা আমাদের ডিভিশন ওয়াইজ এই কাজগুলো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম একটা বড় ঝড় এখানে আসছে, সেই জন্য আমরা একটা ডিপার্টমেন্টাল মিটিং করেছিলাম এবং আমাদের সব জায়গায় প্রস্তুত আছে টিম এবং প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগে আছে। আমাদের ডাইরেক্টর যিনি ফায়ারের আছেন তিনি বসে আছেন কন্ট্রোলে, আর আমি আমার এই জায়গা থেকে নিজের লেকটাউন এরিয়া থেকে আমাদের একটা অফিসারদের নিয়ে আমি একটা টিম নিয়ে, পুরো রেস্কিউ টিম নিয়ে আমি আছি। যেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে আমি নিজে মুভ করছি।